ভগবান রাধাবাব অঙ্গীকারী ধরিতার বর্ণ তিনি সুখাস্বাদিতে হলে অবতীর্ণ। বিশ্ববাসী তোমাকেই চায়, কিন্তু তোমার পিতার আত্মার সদ্গতির উদ্দেশ্যে তুমি গয়া ধামে গিয়া পিণ্ড দাও। এই পিণ্ড পড়বে কার পায়? আমার কাছে বলুন দেখি, এর কোনো জবাব পেয়েছেন নাকি? পেয়েছেন? মানুষ তোমার চরণ পারে সকলে স্মরণ করে, কিন্তু তুমি আবার কার চরণ স্মরণ করবার তরে এই গয়া ধামে গিয়া পিণ্ড দাও। কি বলেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলেছে। আপনাদের যদি ক্ষুধা নিবারণ হয়, আমার আপত্তি কোথায়? শুধু দীক্ষা নিলেই যদি ভগবানকে পেতে হতো, কত মানুষ তো দীক্ষা নিয়ে নরকে গেছে। অজামিল নামে যে ব্যক্তি ছিল, তার কত দুশ্চরিত্র মানুষ সারা পৃথিবীতে জন্মাবে কিনা সন্দেহ আছে। তার পুত্র নারায়ণ নাম রেখে সেই নারায়ণকে ডাকবার পরে সে স্বর্গপুরে যায়। পুত্রের নাম নারায়ণ রেখে যদি মানুষ স্বর্গপুরে যেতে পারে, তোমার এই কৃষ্ণ নাম হরি নাম করবে কোন কথায়? কোন কথায় লাগে? এই কৃষ্ণ নাম করে বশিষ্ঠ পুত্র বামদেব নিচে কুলে জন্ম হলো কেন? চন্ডালের ঘরে জন্ম হলো। তুমি আমার কথা নিও, 3 বার নাম করে যদি অপরাধ করে, আর তার জন্য যদি জন্ম হয় চন্ডালের ঘরে, আমি করি বর্ণনা, তোমার এই নাম নেব না। নেবি কি কারণ? তুমি ভালো করে এই কথাগুলো লক্ষ্য করে আসরে করিও ব্যাখ্যা। কি বাবা, ঠিক তাই তো? যদি কোনো ভাগবত বক্তা থাকে, সে বুঝতে পারে। হ্যাঁ, কি জানো, ঢেউয়ের নাচ তুলে তুলে আমি কান্দি ফুলে ফুলে, ফুলের ভ্রমর যথা এই গানটা সম্পর্কে ছোট্ট করে 2টি কথা বলতে হয়। পাগল বিজয় বাবুর এই গান জানেন সর্বজনে, ভক্ত ভক্তায় আসর মাঝে গায়ে জমে জমে। একদিন পদ্মার উপরে গান, ওই সাতপুর গিয়া দাঁড়ায়, কুয়াশাতে অন্ধকার পদ্মা দেখতে পায়। সবকিছু ভেদ করা যায়, কিন্তু কুয়াশা কোনো আলোতে, কোনো লাইটে কুয়াশাকে ভেদ করা যায় না। মনে মনে ভাবলেন বিজয় বাবু, অন্তরে আছে ভাবো, কেমন করে আছি প্রভু আমি পদ্মা পাড়ি দেব। হেন কালে 2টি বালক, একটা মাছরাঙা পাখি দিয়া আসে। বিজয় বাবু পাখিটি দেখে গেল তাদের কাছে
আরে ভালো, এই পাখিটিকে তোরা কেন এনেছিস? ডাক দিয়ে বললো, বাবু আমরা বিক্রি করবো। ক টাকা দাম? হয়তো তৎকালীন দিনে 1 টাকা বা 2 টাকা, বললো